এখন বলবেন যে জামাত তো কওমিদের দুশমন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে জামাত কওমিদের দুশমন, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে। এখানে আমি একটা কথা বলি, বিএনপি কওমিদের ক্ষতি করবে না, কিন্তু এই যে জঙ্গি এটার উদ্বোধন সর্বপ্রথম কওমি মাদ্রাসার সাথে বিএনপি করছে। হ্যাঁ, এবং এই যে র্যাব কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করছে। তখন এই কওমি ওলামা কেরামকে দমন করার জন্য, এটা কিন্তু জমিয়ত যদি ভুলে যায় তাহলে কিন্তু চলবে না। এখন কথা হলো, এই যে একটা জুজুর ভয় যে জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা ধ্বংস করে ফেলবে, এই যে একটা ভয়, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সাথে দুশ্মনী করে বিধায় কি আপনি শত্রুর সাথে এক হয়ে আপনার ভাইকে হত্যা করতে পারবেন? না। আপনি কি, আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে, এখন আপনি কি শত্রুর সাথে জোট করবেন? যে ইমানের দিক থেকে আপনার দুশ্মন, আপনার সবচেয়ে বড় দুশ্মন ইমানের দিক থেকে, আপনি তার সাথে কিভাবে জোট করতে পারেন? তো এখন আপনাকে তো আমরা দেখতেছি আপনি শুধু বিরোধিতাই করে যাইতেছেন, তার কাছে গিয়ে তার হাতটা ধরে, আপনারই তো ভাই, আপনি তার হাতটা ধরে আপনার নিজের ব্যথার কথাটা তাকে বুঝান অব্যাহতভাবে। তাকে আপনি যদি তাকে দিলের কথা থেকে, আপনি যদি দিল থেকে যদি তাকে বুঝাইতে পারেন, সে ফিরে আসতে পারে। আপনার ভাই আপনার সাথে দুশ্মনী করে বিধায় আপনি কি শত্রুর সাথে জোট করে আপনার ভাইকে মারতে পারবেন? মারতে পারেন না। আপনি আপনার ভাইকে দরদের সাথে বুঝান, তাকে আপনি আনার চেষ্টা করেন। প্রয়োজনে যদি একেবারে না হয়, আপনি তার থেকে দূরে থাকেন, আপনি এতটাও করতে পারেন, কিন্তু আপনি শত্রুর সাথে জোট করতে পারেন না। এখন আপনি যদি তাকে বুঝান, ধীরে ধীরে বুঝান, অব্যাহতভাবে তাকে বুঝাইতে থাকেন, একটা পাথরের মধ্যে যদি ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, পাথর ক্ষয় হয়ে যায়। আপনার ভাই, আপনি তাকে যদি বুঝাইতে থাকেন, সে কি তার দিল কি নরম হবে না? আপনি তো শুধু ফতুয়া দিতেছেন, এই ফতুয়া দিয়ে অশালীন ভাষায় আপনি গালিগালাজ করতেছেন, জামাতের কাপড় খুলে ফেলবেন, এরকম বিভিন্ন অশালীন ভাষায় কথা বলতেছেন। এখন শিয়াদেরকে যেখানে ইমামরা সরাসরি এক বাক্যে কিন্তু তাকফির করেন নাই শিয়াদেরকে, কিন্তু আপনি ঠিকই বলতেছেন যে আমার এরকম দলিল আছে, আমি জামাতকে কাফের বলতে পারি। আপনি এরকম কথা কিন্তু বলতেছেন, এই কথাগুলো কিন্তু আপনার বলা উচিত না। ফেরাউনের মতো কট্টর কাফেরকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যখন পাঠাইছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি তাদের সাথে নম্র এবং কোমল ভাষায় কথা বলেন, যাতে করে সে উপদেশ গ্রহণ করে অথবা ভয় করে। অন্যথায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো এবং এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি নিজে আব্দুল মালিক সাহেবের কাছ থেকে শুনছি, হুজুরে এই আয়াত থেকে দলিল দিয়েছেন যে বাতিলের খণ্ডন করতে হবে সুন্নাত তরিকায়। এখন আপনি বাতিলের খণ্ডন করতেছেন জামা খোলার ঘোষণা দিয়ে, তার জামা খুলে ফেলবেন, লুঙ্গি খুলে ফেলবেন। তো এই ঘোষণা, এটা তো সুন্নাত তরিকা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা না। তা আপনি আকাবিরের আমানত জমিয়ত করেন, কিন্তু আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ কোথায়? আপনার আদর্শের মধ্যে আকাবির আদর্শ নাই। আপনি সারাদিন দিনে আপনি 14 বার লাইভে আসেন, 14টাই জামাতের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনার বিএনপি পুরো দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি করছে তার ব্যাপারে আপনার কোনো কথা নাই, আপনার কোনো বক্তব্য নাই। তো এই অবস্থায় আপনি কি ইনসাফ করেন? আপনি কি মুনসিফ? আপনার মধ্যে ইনসাফ আছে? এবার আসুন জামাতের সাথে কওমি ঘরানা উলামায়ে কেরামের জোট প্রসঙ্গে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত জামাতের আমির এবং চরমনাই পীর মিলেই কিন্তু এই জোটটা, প্রথমটা জোট ওনারা কিন্তু করছেন। হ্যাঁ, তো এরপরে চরমনাই পীর সাহেব আল্লামা মামুনুল হক সাহেবকে বারবার রিকোয়েস্ট করছেন যে আমরা ইসলামের একটা বাক্স করি, আমরা ইসলামের পক্ষ থেকে একটা বাক্স পাঠাবো। তো এই অনুরোধের কারণে মামুনুল হক সাহেব কিন্তু চরমনাই সাহেবের অনুরোধের কারণে আসছেন। ঐক্য নিয়ে চরমনাই সাহেব যখন অগ্রসর হয়েছেন, তখন কি চরমনাই সাহেব জামাতের এই আদর্শের কথা, জামাতের আকীদা জানতেন না? অবশ্যই জানতো। তাহলে জানতো, তখন কি তাহলে ঐক্য করছেন কেন? ঐক্য করছে ওই সময় উনি দেখছে যে আমরা ঐক্য করতেছি বলতে রাজনৈতিক সমঝোতা করতেছি, আমরা আকীদা গ্রহণ করব না, আমাদের যে আকীদা আছে এই আকীদাই থাকবে। আমার প্রশ্ন হলো, তো উনি যে ওই সময় ঐক্য হয়েছে, পরে কার কথা উনি আবার অনৈক্য করলো? আচ্ছা, উনি ধরলাম ঐক্য থেকে বের হয়ে গেছে, ওনার বিভিন্ন যুক্তিতে উনি বের হয়ে গেছে, সেটা একটা প্রসঙ্গ। কিন্তু তারা কিন্তু এখন বলতেছে যে মামুনুল হক সাহেব কেন জামাতের সাথে রয়ে গেল, জামাতে যোগ দিল কেন? তো মামুনুল হক সাহেবও কিন্তু এই কথাটা পরিষ্কার করছেন যে জামাতের সাথে আমি জামাতের আকীদা গ্রহণ করি নাই, আমি জামাতের সাথে শুধুমাত্র আমি একটা কথা বলি, শুধু মামুনুল হক সাহেব না, যে কোনো কওমি আলেম যদি সে ভালো করে পড়াশোনা কওমিতে করতে পারে, সে যদি জামাতে ঢুকে, অবশ্যই জামাতের আকীদা সে গ্রহণ করবে না, সে তার কওমি আকীদা নিয়ে জামাতে থাকবে রাজনীতির কারণে।